কুম সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যায় যা কাউকে বলার মতো নয়। তারপরেও কিছু কিছু কারণে বলতে হয়, যাতে আগামীতে আমার জীবনে আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা যাতে আর কারোর সাথে না ঘটে, এই জন্য। সেদিন রাতে কেউ ছিল না বাড়িতে। আমি ছিলাম, আমার নানু ছিল, আর আমার বৃদ্ধ নানা ছিল। দুজনেই মোটামুটি বৃদ্ধ ছিল। আমার বাবা মা বাইরে থাকতো, কারণ আমরা অনেক গরিব ঘরের ছিলাম। তারা বাইরে চাকরি করত। আমি বেশিরভাগ নানা নানির কাছে থেকেই বড় হয়েছি। আমার নানুর বাড়িতে আমার নানার গরু ছিল 4টা, অনেক হাঁস, মানে হাঁসের পুরো একটা পালই ছিল। পালের মধ্যে 150-200 হাঁস তো হবেই। ঠিক একইভাবে যেহেতু ওনারা গ্রামের বিশাল বড় বাড়ি, বাড়ি বিশাল বড় হলে কি হবে, বাড়ি তো ছিল টিনের বাড়ি, কোনো দালান কোঠাও না, কোনো ইট পাথরে গড়াও বাড়ি নয়। তো একটা মুরগিরও বিশাল পাল ছিল। আর আমার নানা খুব চাষাবাদ করতো, যেমন রসুন চাষ, পেঁয়াজের চাষ। সারা বছর আমরা ওই ঘরেরই মানে রসুন, পেঁয়াজ, আলু এগুলো খেতাম। এগুলো আমাদের কেনা লাগতো না, নানার আর কি। আমার বাবা মা বাইরে চাকরি করতো। আমি নানা নানির কাছে থেকেই বড় হতাম। বাবা মার অভাব বলেই আমাকে নানা নানির বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমি ওখানে থেকেই বেড়ে উঠি। মোটামুটি নানা আমাকে স্কুলে ভর্তি করায় দেয়। আমি স্কুলে লেখাপড়াও শুরু করি। তো আমাদের বাড়ি থেকে স্কুলটা খুব বেশি একটা দূর নয়, যেতে হেঁটে যেতে 20 মিনিট, আসতে 20 মিনিট, প্রায় 1.5 কিলো ফাঁকা ছিল। তো অনেক আগে এই 20 মিনিটের রাস্তা 1-1.5 কিলো হাঁটা তো কোনো ব্যাপারই ছিল না। সে যাই হোক, তো আমি নানা নানির বাড়িতে থাকি। আগেই তো বললাম যে আমার নানার হাঁস, মুরগি, গরু অনেক কিছু আছে, গোলা ভরা ধান আছে। তো গ্রামের মানুষ প্রায় কানাকানি করতো। কি নিয়ে কানাকানি করতো? বাহ, ওর তো কোনো কিছুর অভাবই নাই। তো গ্রামে নামকরা 3-4 জন ডাকাতও ছিল। তো আমার নানা খুব হুঁশিয়ার মানুষ ছিলেন, মানে খুবই হুঁশিয়ার। টাইমে টাইমে হাঁস, মুরগি, গরু চড়ানো, তারপরে চাষাবাদ করা। আমরা কোনো দিন ক্ষেত খামারে যেতাম না, আমরা বাড়িতেই থাকতাম। নানা সব বাহিরের লোকজন নিয়ে এইসব কাজ করতো। এভাবেই ভালোই চলছিল সব কিছু। আমিও লেখাপড়া করতে 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 মোটামুটি ক্লাস 8-এ উঠে গেলাম। বয়সটা আমার খুব অল্প। তো একদিন নানার শরীরটা খুব খারাপ ছিল। নানি শহরে বড় ডাক্তার দেখাবে বলে প্রায় 1 সপ্তাহ যাবতই আলোচনা হচ্ছিল এটা নিয়ে বাড়িতে। তো বাড়িতে কেউ থাকবার মতো নেই বলে, আমি একা বলে আমাকে আর রেখে যেতে পারছে না। এভাবেই অনেকটা সময় কেটে গেল, প্রায় 1 সপ্তাহ। তো নানার অবস্থা দিন দিন খারাপই হতে থাকলো। এদিকে এত গরু, হাঁস, মুরগি, বাড়ির দেখাশোনা এগুলো কে করবে? তো নানাকে তো ভালো ডাক্তার দেখানোই লাগবে। তো নানি বড় ডাক্তারের কাছে শহরে নিয়ে গেল। তো আমাদের বাড়ি থেকে শহর অনেক দূরের রাস্তা, মোটামুটি সারাদিনই লেগে যায়। 6 ঘন্টা লেগে যায়, 6 থেকে 7 ঘন্টা লাগে শহরে যেতে। তারপরে আবার ডাক্তার দেখানোর বিষয়টাও আছে। তো নানি খুব সকাল সকাল রওনা হয়ে গেছে নানাকে নিয়ে ডাক্তার দেখাবে।
যাওয়ার পর সকাল গড়িয়ে সন্ধ্যা, নানি তো আসতেছে না। তো সেদিন আমার নানার ভাই ছিল, ছোট ভাই ছোট বউ, ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা ফাঁকে। তো ছোট নানা এসে আবার সব গরু হাঁস মুরগিগুলান সব কিছু ঠিকঠাক কইরা বাড়ি চেকচুক দিয়ে সন্ধ্যার মধ্যে সে চলে গেছে। তো বলতেছে আমার সাথে কথা হয়েছে, রাত হবে একটু আসতে, তো নানা নানি চলে আসবে, তুই চিন্তা করিস না। তো নানাও বেশ কিছুটা সময় বসেছিল, তাইকে আবার নানি খবর পাঠাইছে, তো বাড়িতে গেল, বলল যে আমি ওরা আসতে দেরি হলে আবার এসে তোকে একবার দেখে যাব। এই কথা বললা নানা গেল। যাওয়ার পরপরই তখন আমাদের গ্রামে কারেন্টও ছিল না, মানে খুব বাজে একটা অবস্থা। তো আমি হারিকেন ধরে ঘরের মধ্যে একা একাই, চোখটা একটু লাইগে আসছে। আসার পর হঠাৎ করে কিসের জানি একটু শব্দ হইল। তো আমি মানে ঠাস করে আমার চোখ খুলে গেল, ভিতর ভিতর খুব ভয় পাচ্ছি, কেমন জানি শব্দ, আমি ভয়ে মানে কথাও বলতে পারছি না, চিৎকারও করতে পারছি না। আর অন্ধকারের মধ্যে কোথায় কি খুঁজবো, আমি কিছুই করতে পারতেছি না। এদিকে নানা নানিও তো আসতেছে না, মারাত্মক একটা মানে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমি পড়ে গেলাম। যাওয়ার পর ওইভাবেই দেখতে দেখতে না ফুস করে দেখি যে এক দল ডাকাত ঘরের মধ্যে আসলো। কি করে টিন এমনভাবে কাটছে, সামান্য পরিমাণে শব্দ হয়েছে। ওরা যে কি দিয়ে টিন কাটলো না খুলেই ফেলছে, তবে সকালে দেখা গেছে আলোর মধ্যে যে টিনগুলো কেটে ফেলছে। কাটার পর ওদের উদ্দেশ্য ছিল চুরি করার, কিন্তু যখন দেখছে যে হারিকেন জ্বলছে খাটের উপর, আমি মানে খুবই লুকায় ছিলাম বিষয়গুলো দেখতে পেয়ে। একা একা ছিলাম, আমি চিৎকারও করতে পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না। তার উপরে এই মোটা মোটা এক একটা ডাকাত। তো একবার সাহস করে আমি চিৎকার একটা দিয়েই বসছি, ওরা অমনি আমার মুখটাকে চেপে ধরছে, বলছে যে একটা সাউন্ড করবি না, যদি সাউন্ড করিস তাহলে মেরে ফেলবো, এই ধরনের কথা। তো আমি তো আরও শেষ ভয়ে। এভাবে করে ওই যিনি ওই চোরের সর্দার ছিল, উনি হচ্ছে অনেক উঁচা লম্বা, তো মুখ বাঁধা ছিল, মুখ দেখতে পারিনি আমি। আর এতটা অন্ধকারের মধ্যে দেখবই বা কী করে, কোনোভাবেই দেখার কোনো অপশন ছিল না। সবাইকে বলতেছে ওনার সঙ্গে আরও 3জন, 4জন ছিল, ওই 3জনকে বললো দেখো বাড়ির কোথায় কি কি আছে। ওই 3জন সবাই খোঁজাখুঁজি শুরু করতে লাগলো যে কি কি আছে। একজন গোয়াল ঘরের দিকে গেল, আরেকজন হাঁসের খড় মুরগির খড়, এদিকে সবই বুঝতে পারছিলাম ঘরে থেকে, যেহেতু ওটা আমার বাসস্থান, আমি তো জানি কোন দিকে হাঁটলে কোন দিক যাওয়া যাবে। তারপরে ওই চোরের সর্দার কি বলবো, আমার জীবনের সব কিছু কেড়ে নিল আমার কাছ থেকে, সব কিছু। আমি শুধু অঝরে কাঁদতেই থাকলাম, কিছু করার ছিল না আমার। এতটা পরিমাণ টর্চারিং করেছে আমাকে, বুঝতেই তো পারছেন আপনারা সে আমার সাথে কি করছে। আমার পুরো মানে দেহটাকে আর দেহ রাখেনি, ছিন্ন ভিন্ন করে খাইছে, এরকম অবস্থা করছে আমার। করার পরে সে যাওয়ার সময় আমার কপালে চুমু দিয়ে গেল। তারপরে সবাইকে বলতেছে এই তোরা চলে আয়। ওরা সবাই না চলে গেল ওনার সঙ্গে। সব থেকে বড় কথা, সে না আমাদের বাড়ির হাঁস মুরগি গরু বাছুর ধান চাল কিছুই নেয়নি, শুধু আমার সাথে যা করার করে সবাইকে নিয়ে চলে গেল।
যাওয়ার সময় শুধু বলে গেল যে আমি যেটার জন্য এসেছিলাম তার থেকেও বড়টা পেয়েছি, চল এ বাড়িতে আর আমরা কিছু নিব না, এই বলে চলে গেল। যাওয়ার পর আমি তো নিঃস্বর মতো বসে বসে কাঁদতেছি যে ওনারা চলে গেল। যাওয়ার পর আমি চিৎকার পেরে 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 কাঁদতেছি। এর মধ্যে দেখি কি টর্চের আলো আসতেছে, দেখি কি আমার ওই যে ছোটো নানা, তখন পর্যন্ত নানা নানি কেউ আসেনি, ছোটো নানা আসতেছে আসতেছে, তো আমি চিৎকার পারতেছি, তো দৌড়ে ঘরে ঢুকছে। ঢোকার পরে দেখতেছে আমার এই অবস্থা। পরে নানারা তো দেখে আমি তো ভয়ে তো কাছেই যাই না, ওই অবস্থায় চিৎকার পারতেছি, বোন তুই কাঁদিস না কাঁদিস না, কী হয়েছে? আমাকে ডাকাত আসছিল, আমার সব শেষ করে দিয়ে গেছে। গিয়ে বলার পর তার নানা কথাবার্তা বলতে বলতে সব দিল, টর্চ লাইট মেরে সব দেখতে 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 নানা নানি চলে আসলো। আইসা আমার এই অবস্থা, পরে গ্রামের যে ডাক্তার ছিল, গ্রামের ডাক্তারের খবর দিয়ে আনায় পরে আমাকে ওষুধপাতি দিয়ে ওনারা ঠিক করলেন। আসলে বিষয়টা খুব দুঃখজনক ছিল। আমি একজন কুমারী মেয়ে ছিলাম, বাড়িতে কেউ ছিল না, যার কারণে এই সুযোগটা ওনারা নিয়েছে। আসলে গল্পটা বলার একটাই কারণ যে কোনো কারো বাড়িতে এই ধরনের শেয়ানা একজন মেয়েকে একা একা রাখতে নাই। মানুষের চোখ তো আগে থেকেই থাকে। যদি বাড়িতে কেউ থাকতো, কোনো পুরুষ মানুষ বা আরও 2-4 জন মহিলা, তাহলে তো আমি এই দুর্ঘটনার শিকারটা হইতাম না, তাই না? এজন্যই আপনাদের কাছে এই গল্পটা তুলে ধরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।